সুপারস্টার শাকিব খান, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটু বেশি সমালোচনা হচ্ছে বলে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন। মেগাস্টার শাকিব খানের ইস্যুটা, তার পারিবারিক ইস্যুটাই সবচেয়ে বেশি, আর এই ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই হয়তো আপনি শবনম বুবলী এবং মেগাস্টার শাকিব খানের ইস্যুটা সম্পর্কে জেনেছেন। তবে শবনম বুবলীদের দ্বিতীয় বাচ্চার ইস্যুটা নিয়ে বিভিন্ন আলোচনার সম্মুখীন হয়েছেন, সে তাই নিয়ে কথা বলবো। ইতিমধ্যে হয়তো আপনি জানেন শবনম বুবলীর দ্বিতীয় বাচ্চা পেটে নিয়ে কিন্তু আমেরিকাতে চলে গেছেন বাচ্চা ডেলিভারি করার জন্য। আমরা আরও জানতে পেরেছি মেগাস্টার শাকিব খানের নাকি এই বাচ্চার বাবা। আর শবনম বুবলী যে আমেরিকাতে চলে গেছেন, তাও নাকি মেগাস্টার শাকিব খানের প্ল্যান প্রোগ্রাম মতোই আমেরিকাতে চলে গেছেন। তবে এইসব কথা নিয়ে বিভিন্ন ইস্যু কিন্তু আসতেই চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের বিভিন্ন নিউজ কিন্তু শুনতে পাচ্ছেন, তবে তার পারিবারিক নিউজটাই বেশি। শবনম বুবলী ইস্যুতে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। শবনম বুবলী নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে, আর এই বাচ্চার বাবাই নাকি মেগাস্টার শাকিব খান, এমনটাই ধারণা করতেছেন নেটিজেনরা। তবে এই বিষয়টা নিয়ে মেগাস্টার শাকিব খানের দিক থেকে কোনো সারা শব্দ না আসলেও শবনম বুবলী কিন্তু হালকা হলেও ক্লিয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি যেহেতু এটা ব্যক্তিগত বিষয়, তো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে তিনি বিষয়টা ক্লিয়ার করবেন। যদি তিনি বাচ্চার মা না হতেন তাহলে কিন্তু তিনি সরাসরি সবার সামনে বিষয়টা ফ্লাশ করতেন। তবে যেহেতু এই বিষয়টা তিনি বারবার এড়িয়ে চলার চেষ্টা করতেছেন, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তবে সব লুকিয়ে পিছনে কিন্তু গোপন কোনো কথা থাকতে পারে। মেগাস্টার শাকিব খান ভালোবেসে শবনম বুবলীকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তিনি বাচ্চার মা হওয়ার পরে বিষয়টা ফ্লাশ পায়। তবে এইসব বিষয় নিয়ে উপবিশ্বাস এর কিছু কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো চলুন আমরা উপবিশ্বাসের মুখ থেকে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ারলি শুনে আসি। ব্যক্তি জীবনটা যেটাই হোক না কেন, সেটা যতটুকু সম্ভব নিজেদের মধ্যে করে রাখা। আমি ছোট করেই বলবো যে পরি অসম্ভব শক্ত একটি মেয়ে, খুব সুইট, যতটাও সুন্দর ততটাও শক্ত। আমি মনে করি যে আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে, তেমনি পরি তোমাকে দেখেও সবাই শিখবে, সেটাই তুমি করবে জায়গায়। বোধহয় এটা চলচ্চিত্রের পর্দা নয় যে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারি না। আমি ফার্স্টে বলবো, যেহেতু আমাদের গরম সাথে ইলেকট্রিসিটির একটা প্রবলেম যাচ্ছে, আমরা সকলেই জানি। তো সেই জায়গা থেকে আমরা সুস্থ থাকবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেটাকে মাথায় 100% রাখবো। সেই জায়গা থেকে আমাদের সামনে যেহেতু কোরবানি ঈদ, সুতরাং আমরা অবশ্যই অনেক বেশি হেভি খাওয়া পড়বে। তো সেই জায়গা থেকে আমাদের সাজের জায়গাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু সিম্পল ড্রেস আপ হয়, লাইক হোয়াইট কালার পাতলা টাইপের কিছু ড্রেস আপ যেগুলো থাকে, যেগুলো একদম পিওর কটন বলে, ওটার মধ্যে কিন্তু যখন আমরা একটু গর্জিয়াস ভাবে একটু গোল্ড কিছু পরবো, একটু ডার্ক লিপস্টিক দিব, বাট একটা সিম্পল একটা হোয়াইট ড্রেস পরেছি, দেখবেন যে একটা সুন্দর একটা না স্নিগ্ধ সৌন্দর্য লাগবে। তো আমার কাছে ঈদের সাজমনে এবার আমিও ডেফিনেটলি সাজমান ছাড়বো ফেসবুকে, বাট আমার সাজেশন বলবো না, আমার একটা অভিব্যক্তি প্রকাশ করছি যে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছে সাথে কোরবানি ঈদ, আর কোরবানিতে মেয়েদের ব্যস্ততা বেশি থাকে, সেই জন্য আমি বলবো যে খুব লাইট কাপড় যেন হয়, আর সাজগোজটার মধ্যে লিপস্টিককে প্রেফার করবো। আসলে আমি একজন দর্শকের কাছে চিত্রনায়িকা উপবিশ্বাস হয়ে থাকতে বেশি পছন্দ করি, কারণ আমার কোন কাজ হচ্ছে, আমার অ্যাটেনশন কোথায়। আমার মনে হয় যে যখন ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়। তো সুতরাং আমি আমাকে সবাই আমরা অবশ্যই অনেক বেশি খাওয়া পড়বে। তো সেই জায়গা থেকে আমাদের সাজের জায়গাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু সিম্পল ড্রেস আপ হয়, লাইক হোয়াইট কালার পাতলা টাইপের কিছু ড্রেস আপ যেগুলো থাকে, যেগুলো একদম পিওর কটন বলে, ওটার মধ্যে কিন্তু যখন আমরা একটু গর্জিয়াস ভাবে একটু গোল্ড কিছু পরবো, একটু ডার্ক লিপস্টিক দিব, বাট একটা সিম্পল একটা হোয়াইট ড্রেস পরেছি, দেখবেন যে একটা সুন্দর একটা না স্নিগ্ধ সৌন্দর্য লাগবে। তো আমার কাছে ঈদের সাজমনে এবার আমিও ডেফিনেটলি সাজমান ছাড়বো ফেসবুকে, বাট আমার সাজেশন বলবো না, আমার একটা অভিব্যক্তি প্রকাশ করছি যে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছে সাথে কোরবানি ঈদ, আর কোরবানিতে মেয়েদের ব্যস্ততা বেশি থাকে, সেই জন্য আমি বলবো যে খুব লাইট কাপড় যেন হয়, আর সাজগোজটার মধ্যে লিপস্টিককে প্রেফার
মেগাস্টার শাকিব খানের সাথে পারিবারিক বিভিন্ন ইস্যু নিয়ে অপু বিশ্বাসের কিন্তু মাঝে মধ্যে ঝামেলা হতো, যেটা কিন্তু অপু বিশ্বাস নিজের মুখেই বলবেন। তো অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের সংসারটা সুখের হতো, কিন্তু তাদের সংসারটা টেকেনি, কোনো এক কারণবশত সংসারটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। কাজ হচ্ছে আমার অ্যাটেনশন কোথায়। আমার মনে হয় যে যখন ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়। তো সুতরাং আমি আমাকে সবাই পর্দায় যেমন হয় যে আমাকে নায়িকা হিসেবে দেখতে পছন্দ করে। ফর এক্সাম্পল, যেমন আমি বেবির পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম, কিন্তু অনেক দর্শকরা কমেন্ট বক্সে কি বলছে, বিশেষত মোটা হয়ে গেছে। বাট টু বি অনেস্ট, যারা কমেন্টস করেছে তাদের ঘরে হয়তো বা মা বোনেরা এরকম আফটার বেবি অনেক মোটা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আমাকে সাজেস্ট করছে যে অপু বিশ্বাসকে শুকাতে হবে, কেন উনি মোটা হয়ে গেলেন। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেনি যে আফটার বাংলার অপু বিশ্বাস কিন্তু মোটা হয়েছে, বেবির আগে নয়। তো সেই জায়গা থেকে এখানেই প্রমাণ হয় যে আসলে আমরা নায়িকা, তাদের কাছে সবসময় সেই নায়িকার ফিল্ডটা বা নায়িকাদের ব্যস্ততাটা কোথায় কিভাবে হয় সেটা তাদের কাছে প্রেজেন্ট হলে তারা খুশি হয় এবং সেটা দেখতে পছন্দ করে। মাঝে মাঝে হয়তো আমি আমার ছেলের সাথে কিছু ছবি আপলোড দিই, আদারওয়াইজ আমার সিনেমা বা আমার কাজের ব্যস্ততাই আমি আসলে ফেসবুকে দিই। আর সবর আছে আমার কাজ দিয়ে, আমার ব্যক্তি জীবন না। আমরা দেখতে গেলে আমরা সবাই মানুষ, এটা হচ্ছে প্রথম আমাদের পরিচয়। অথবা আমাদের কাজের কর্মের জায়গাটা হয়তো বা ভিন্ন। লাইক আমরা যেমন চিত্রনায়িকা বা নায়ক, আমরা অভিনেতা অভিনেত্রী বলা হয়। একজন গায়ে ইউনিফর্ম করা মানুষকে কিন্তু আমরা সেটাই বলি। সেটা হতে পারে পুলিশ, হতে পারে উকিল, হতে পারে একজন ডক্টর। একজন ডক্টরের কিন্তু ব্যক্তি নাম আছে, কিন্তু তারপর আমরা তাকে দেখার পরে বলি এই যে ডক্টর শুনুন। বা একজন পুলিশের কিন্তু ব্যক্তি নাম আছে, ব্যক্তি পরিবার আছে, তারপর বলি পুলিশ শুনুন। তো আমরাও যেমন চিত্রনায়িকা, আমাদেরও কিন্তু ব্যক্তি জীবন আছে, ব্যক্তি ভালো লাগা মন্দ লাগা আছে। কিন্তু আমাদের যেটা চড়াও হয় কি, আমাদের যদি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্যে দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সে আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়, এটা আসলে সিচুয়েশন। তো অপু বিশ্বাস বিভিন্ন কথোপকথনই বললেন, যার কিছুটা আপনারা কিন্তু শুনেছেন। তবে অপু বিশ্বাসের কথোপকথন শুনে আপনার কি মনে হচ্ছে? ভালোবেসে মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন একটু সুখের আশায়, এবং অনেক চেষ্টা করেছিলেন সংসার করার জন্য, কিন্তু সর্বোপরি তাদের সংসার কিন্তু টেকে নিয়ে, যেটা আমরা ইতিমধ্যে জানি। তবে মেগাস্টার শাকিব খানের সাথে তার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন কথাকাটি হতো, এবং এসব ইস্যু নিয়েও কথোপকথন বলেছেন। তবে মেগাস্টার শাকিব খান এখন শবনম বুবলি ইস্যুটা নিয়ে বেশি আলোচনা হচ্ছেন। সত্যি কি মেগাস্টার শাকিব খানের বাচ্চা শবনম বুবলির পেটে, এবং শবনম বুবলি কি বাচ্চা জন্মদানের সূত্র দিয়ে আমেরিকাতে চলে গেছেন? তো সকল প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন।